কয় না, ও চেয়ার হলো সভাপতি চেয়ার, তা সভাপতিরে ডাক দেন, বসুক, সাহস পাবো। কয় যে না, সভাপতি একটু রাগ করছে, অভিমান করছে, পোস্টারে ওনার নাম দিছি, কিন্তু উনি এবার হজ করে এসে সে আল হাজ লেখা হয়ে যাই, উনি আল লাগাই আইছে, তা পোস্টারে ঢুকতে পারে নাই। হজে যাইয়ে আল লাগাইছে, আল বোঝেন না, বেমরুলির আল হয়, মৌমাছির আল হয়, ঢুকাই দেয় না, তা আজি সাহেব আল লাগাইছে, তা পোস্টারে ঢুকাই নেই কে। এই আলের অভাবে উনি চেয়ারে বসতে পারতেছে না, আছে না নাই? তাহলে তুমি এই হজ করছো কি আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখানোর জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আরে ভাই এদিক তাকান, একবার জীবনে হজ করছি কয়বার? হজ ফরজ না নফল? যদি ফরজ হয় তাহলে তো ফরজ, হজও ফরজ। 5 ওয়াক্ত নামাজ, কথা কয় না, 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা ফরজ, ঠিক না? যাকাত দেওয়া ফরজ। তা জীবন ভরে 30 বছর নামাজ পড়লাম, আর নামাজ পড়লে আরবিতে কয় মুসল্লি, নামাজের আরবি কি? মুসল্লি। তার নামের শুরুতে কোনোদিন তো মুসল্লি লেখলেন না, একবার হজ করে এসে আল হাজ লেখার জন্য এত পাগল কেন? জীবন ভরে রোজা রাখলেন, রোজাদাররা আরবিতে কয় সায়েম, আপনার নামের শুরুতে তো লেখলেন না সায়েম আব্দুল খালেক, একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে? কথা বলেন। জীবন ভরে যাকাত দিলেন, যাকাত দেনেওয়ালারা আরবিতে কয় মুজাক্কি, আপনার নামের শুরুতে শেষে তো কোনোদিন মুজাক্কি লেখলেন না, কোটি কোটি টাকা যাকাত দিলেন, একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে? আল হাজ লিখতে পারে একটু গরম বাড়ে আর পথ পাওয়া যায়, এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা না। আমার দিক তাকান, মানুষ মারা যাওয়ার পরে 4টে ফরজে কিফায়া, কয়টা? এদিক তাকান, খেয়াল করেন বাপ, 4টে ফরজে কিফায়া। 1 নম্বরে মাইয়িতকে গোসল দেওয়া, 2 নম্বরে কাফন পরানো ফরজে কিফায়া, 3 নম্বরে জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 নম্বরে দাফন করা ফরজে কিফায়া। এই 4টে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নেই। এরপরে কাজ মাইয়িতের রূহের জন্য যত দান করবেন সব সে পাবে, মাইয়িতের রূহের জন্য যত তিলাওয়াত করবেন, জিকির করবেন, সব বকশাবেন, সব সে পাবে, এইগুলো করতে পারবেন। কিন্তু এই যে কাজগুলো মাইয়িতের আমলনামায় করা যায়, এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, সালেহিন যারা আগের ইমামরা করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত, নইলে তা ইবাদত না। এখনো পর্যন্ত হজে যে দেখবেন, মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ পড়া লাগে, ফরজ নামাজের পরে জানাজা আছে, মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে। যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, যে জায়গায় 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ খতমের নেকি, যে জায়গায় একবার দুরূদ পড়লে 1 লক্ষ দুরূদের নেকি, সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে 1 লক্ষ মিলাদের নেকি না? অথচ সে জায়গা মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না। বুঝাই দিছি সুন্দর করে যে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, সুন্দর করে বুঝিয়ে গেছে। বাপ মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে, আজকে কি বার? শনিবার, রবি, সোম, মঙ্গল, আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত, আমার আব্বার মিলাদে আসবেন। এখন বলা হলো যে তুই সেদিন ওই জায়গা নাসির হুজুরের কাছে ওয়াজে শুনি আসলি, ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই, বেদাত, তা আবার করলি কে? কয় যে বুঝি নে তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়? 5টা গরু জবাই দিয়ে সিন্নি রাইন্দে জম্মের কান খাওয়াই দিবা, এই যে খাওয়াইলে যে নেকি হবে, এটা এক নেকিও হবে না, কারণ এটা তুমি আল্লাহর জন্য করো নাই, এটা করছো মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকে মাদ্রাসা আছে, এই সুবাদে আপনারা মাহফিল পাইছেন, অনেক কথা শুনলেন, শিখলেন। যে কয়টা শিরকি গুনাহ, এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? ইনশাআল্লাহ কইলে হবে না। এই শিরক আমরা করব, একটু সবাই বলেন, শিরিক আমরা করব, শিরিক ফিল জাতও করব না, শিরিক ফিল সিফাতও করব না, শিরিক ফিল ইবাদতও করব না। 2 নম্বরে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি, মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই, মসজিদে যাওয়ার সময় আমার নাই।
বড় বড় মাদ্রাসা হাজার হাজার, তাই আমি সময় দিতে পারি না। যতটুকু আপনাদের দিয়েছি মাদ্রাসার ওসিলায়, একে বলে মাদ্রাসা। কেউ নড়বে না। যারা এখন নাড়াচাড়া দেবে বুঝবো যে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক, আমি বাছাই করে ফেলতে পারবো অল্পের মধ্যে। এখন যারা হাঁটা দেবে বুঝবো যে এই কজন মাদ্রাসার বিপক্ষের লোক, মোদির দলের আর জো বাইডেনের দলের লোক, নাকি নেতানিয়াহুর দলের লোক। যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে, তারা 5 মিনিট বসবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা এদিক খেয়াল করেন, শরফুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামের নাম হলো পরচাকাড়া। কাড়া নাকি? পরচাকাড়া। এই পরচাকাড়া বাংলাদেশেরই একটা গ্রাম। আমিও বাংলাদেশের সন্তান, এবং অনেক দূরে না। আপনাদের এখান থেকে আমার বাড়ি 110 কিলো। এই আর সোজাসুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো 50-60 কিলো টুলো হতো। ওই ঘুরিয়ে যাওয়া লাগে, মেরাদুর, যশোর দিয়ে, খুলনা দিয়ে, ইত্যাদিতে ঘুরিয়ে যাইতে যাইতে 110 কিলো। তো 50-60 কিলো বরাবরই দূরের পরচাকাড়া গ্রাম আমি চিনি না। তাহলে অবশ্যই পরচাকাড়া গ্রাম রে আমেরিকা ওয়ালারাও চেনে না, জাপান ওয়ালারাও চেনে না। থাকতে পারে পরচাকাড়া কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার থাকতে পারে। এই পরচাকাড়া প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কিছু দিয়ে পরচাকাড়ারে বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না। আল্লাহর রহমতে আজকে এই মুহূর্তে এই যে দেখতেছেন ক্যামেরাগুলো দাঁড়ানো, লাইভে যেগুলো আছে, এখনই আমার শ্রোতা জাপানে বাঙালি শ্রোতারা বয়ান শুনতেছে, এখনই লাইভে আমার আমেরিকান শ্রোতারা বয়ানে শুনতেছে আমেরিকা থেকে। তোমরা লাইভ চেক করে দেখো, ঠিকানা লেখা আছে কে কোন জায়গা থেকে শুনতেছে। সারা পৃথিবীতে আল্লাহর রহমতে আমার শ্রোতা এই মুহূর্তে বসে আছে। একমাত্র মাদ্রাসার ওসিলায় পরচাকাড়া গ্রামকে আমি আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি, মাদ্রাসার ওসিলায়, এছাড়া অন্য কোনো ওসিলা না। কোরআন হাদিসের প্রতিষ্ঠান, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায়, মানুষ যেমন প্রসিদ্ধ হয়, ওইরকম আর কোনোটাই হয় না। এদিক দেখেন, আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরো বহুত বড় বড় অফিসার আর নেতা আছে। আপনারা এই কেশবপুর, মনিরামপুরের মানুষ তার কয়জন চেনেন? অবশ্যই কেউ চেনেন না। 2-1জন কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি, বেলা পুলিশ টুলিশ থাকলি, ডিআইজি হাবিব, রফিকুল ইসলাম শিমুল, মনিরুজ্জামান, নুরুজ্জামান, একে 2-4 জনরে চিনতে পারেন, বেনজিরে চিনতে পারেন। বাকি আর কয়জন চেনেন? আর আমার দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই। একটু কোরআনের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিয়েছে, একমাত্র কোরআনের ওসিলায়, আর কোনো ওসিলা না। কথা কোন ঠিক কি ঠিক না? এমনই করে এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারে বিশ্ব প্রসিদ্ধ করে দেয়, সে এলাকারও দামি বানায় দেয়। যে জায়গা, যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান থাকে, ওই এলাকার উপরে অজরে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। আর আপনার উপরে সেই রহমতের ভাগ নেবেন, আপনি এর সাথে জুড়ে থাকবেন, কখনো বিরোধিতা করবেন না। পারলে নেকি কিছু করবেন, না পারলে বিরোধিতা করে গুনাহ কামাই করবেন না। এজন্য আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয়, সবাই বলেন আমিন, এবং আমাদেরকে প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন।